আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গরম তেলে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে 2 টুকরা করা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি আধা কেজি পরিমাণের টমেটো দিলাম। সামান্য একটু টেস্টিং সল্ট, লবণ, দিয়ে নেড়ে একটু ভেজে নেব। মাংস আর টমেটোর ভিতর থেকে পানি বের হয়েছে। টমেটোর ছিলকাগুলো ফালায় দেওয়া হয়েছে। এটার সাথে আদা বাটা 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, মরিচের ফাঁকি, দারচিনি, এলাচ। এটা শুধু মরিচের ফাঁকি দিয়ে রান্না করা হবে। একটু স্পেশাল মশলা, সবাই রান্না করেন বাসায়, এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। সবসময় একই রকম মুরগির মাংস রান্না করে খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকম খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো বেরেস্তা করে দিয়ে দিলাম। আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। আমি এটার সাথে আর নতুন করে কোনো পানি অ্যাড করব না। বেরেস্তাগুলো দিয়ে আর কিছুক্ষণ চুলায় রাখবো। ভালো করে তেল বের হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি চুলার থেকে নামিয়ে নেব। আপনারা একটু এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি ওই যে টমাটোর মাংসর মধ্যে লবণ দিছিলাম, আর এই যে এখন আধা চামচ লবণ দিলাম। টোটালে 2 চামচ লবণ দেওয়া হয়েছে। এবার এই রান্নাটা একটু তেল বেশি দিতে হয়। এটা রুটির সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।